সবাই আমরা জানি সাইয়েদনা হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ বড় চমৎকার, কিন্তু আমার নবী আপনার নবীর কণ্ঠ বড় সিরিয়াস ছিল। মক্কার কাফেরদের বড় বড় লিডার আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, বড় বড় মক্কার লিডাররা পার্লামেন্টে বসছেন। সারা পৃথিবী থেকে হজ করার জন্য বিভিন্ন লাখ লাখ মানুষ আসবে, বিভিন্ন শ্রেণীর মানুষ আসবে। সেখানে তোমরা সবাই ঘুরে 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 সবার কানে দিয়া দিবা মুহাম্মদ নামে একজন পাগল আছে। হজ করতে যারা আছেন ভুলেও এই মুহাম্মাদের কাছে কেউ যাবেন না। যদি এই মুহাম্মদ নামক পাগলের কাছে আপনারা যান তাহলে আপনাদের কি হবে? বলে এই মুহাম্মদ নামক পাগলের কাছে যদি কেউ যায় সে তার ফ্যামিলিকে চেনে না। মুহাম্মাদের কাছে যদি কেউ যায় সে তার স্ত্রীকে চেনে না। ওই মুহাম্মাদের কাছে যদি কেউ যায় সে তার পিতা মাতার কথা শোনে না। এই মুহাম্মাদের কাছে যদি কেউ যায় সে তার গোত্রের কওমের কথা শোনে না। অতএব এই মুহাম্মদ নামক পাগল নাউজুবিল্লাহ এর কাছে আপনারা কেউ যাবেন না। মানুষের ভিতরে আল্লাহ তাআলা স্বভাবগতভাবে একটা গুণ দিয়া দিয়েছেন, আল ইনসানু হারিসুন ফিমা বুনিয়া, যে মানুষকে যে ব্যাপারে নিষেধ করা হয় মানুষ ওই ব্যাপারে বড় আগ্রহী হয়ে যায়। বলে মক্কায় যত মানুষ হজ করতে আসে প্রত্যেকেরই আগ্রহ হজ করব, করার সাথে সাথে এই মুহাম্মদকে তাকে আগে দেখতে হবে। এই হাজিরা এর আগে জিন্দেগিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে নাই, কিন্তু এই কাফেরদের বড় বড় লিডাররা তারা তার বিরোধিতা করতে গিয়া তার প্রচার প্রসার তারাই করে দিচ্ছে। আর যারা এই আখিরি পয়গম্বরের কাছে যায় তার চেহারা দেখে তার সুমধুর কথা শুনে তারা সবাই তার হাতে মুসলমান হয়ে যায়, সবাই তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। লস করতে 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 গিয়া বড় আরো ইসলামের বড় লাভ হয়ে যায়। মক্কার বড় বড় কাফের মুশরিকদের লিডারেরা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা সবাই পার্লামেন্টে বসে বড় প্রস্তাব দিয়া দিছে মুহাম্মাদের কাছে কেউ যাবে না। যখন রাত্র গভীর হয়ে যায় এই মক্কার বড় বড় মুশরিকের বড় বড় লিডারেরা আখিরি পয়গম্বরের সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনতে চলে যায়। একবার মক্কার কাফের মুশরিক বেঈমানদের বড় বড় লিডার আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা সবাই আখিরি পয়গম্বরের কোরআন তেলাওয়াত শুনতেছে, কিন্তু যাওয়ার রাস্তা একটাই, আখিরি পয়গম্বরের তেলাওয়াত শেষে প্রত্যেকেই আখিরি পয়গম্বরের বাড়ির আশপাশ থেকে বেরিয়ে যাচ্ছে। যাওয়ার পথে প্রত্যেকের সাথে একে অপরের সাথে দেখা। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান সবাই দাঁড়ায় গেছে, কিরে তুই এখানে কেন? একজন আরেকজনকে বলতেছে তুই এখানে কেন? এক পর্যায়ে কেউ কিছু বলে না, বলে বুঝছি সবার ব্যাপারটাই বুঝতে পারছি, তোরা সবাই মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য আসছো। আজকে বলে দিলাম কালকে ফরমান জারি হবে, সামনে থেকে যদি কেউ মুহাম্মাদের কাছে কোরআন তেলাওয়াত শুনতে আসে তার বড় কঠিন বিচার হয়ে যাবে। পরের দিন সকালে বড় ভাষণ, যে মুহাম্মাদের কাছে যাবে তার বড় শাস্তি হবে, তার অর্থ সম্পদ সব বাজেয়াপ্ত করা হবে।
তার মাথা কামা মাথায় আলকাপ্পা দিয়া মানুষের সামনে ঘোরানো হবে, তাকে বড় শহর দেওয়া হবে। সবাই এই কথার উপর একমত, না না না, কেউ আখিরি পয়গম্বরের কাছে তার কোরআন তেলাওয়াত শোনার জন্য যাবে না। সবাই এক কথার উপর রাজি হয়ে গেছে। আবু জাহাল বলতেছে, সবাই লিখিত দাও, সিগনেচার দাও। মক্কার বড় বড় লিডাররা বলতেছে, আবু জাহেল তুই আগে দে, কারণ তুই তো এক নগর ভূমি। সবাই সিগনেচার দিয়ে দেয়, আগামীকাল আর আমরা কেউ মুহাম্মাদের কাছে যাব না। কিন্তু আখিরি পয়গম্বরের তিলাওয়াত এত মধুর যে না গিয়া কোনো উপায় নাই। যখন আগামী দিনের রাত্র হয়ে যায়, আবু জাহাল মোড়ায় চড়ায়, বড় ঘুম আসে না। কেন ঘুম আসে না? আখিরি পয়গম্বরের তেলাওয়াত না শুনলে আবু জাহালের ঘুম আসে না। এক পর্যায়ে আবু জাহাল চিন্তা করতেছে, কি করা যায়। এমন ভাষণ দিয়েছি সকালে, আমি গেলেও কোনো সমস্যা নাই, কারণ আর কোন মক্কার লিডার থেকে সাধারণ জনগণ কেউই যাবে না, কারণ এত বড় হুমকি দিয়েছি, কেউ যাওয়ার কোনো সুযোগ নাই। অতএব আমি নির্ভয়ে চলে যাই। আবু জাহাল চলে যায় আখিরি পয়গম্বরের মনোমুগ্ধকর তেলাওয়াত শোনার জন্য। তেলাওয়াত যখন শেষ, আবার সবাই একই রাস্তা দিয়ে সবাই যার যার বাড়িতে যায়। যাওয়ার পথে আবার এক একজনের সাথে দেখা। কেউ এবার কথা বলে না, সবাই মাথা নিচের দিকে তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলে না। যারা দিনবার আখিরি পয়গম্বরের বিরোধিতা করে, তার কাছে কাউকে যাইতে নিষেধ করে, সেই মক্কার বড় বড় লিডাররা তারাই আখিরি পয়গম্বরের কাছে তার তেলাওয়াত শোনার জন্য না গেলে একজন ঘুমাইতে পারে না। আর তিনি তো আমাদের আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই আখিরি পয়গম্বরের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়ার মুখে পাঠিয়েছেন।